প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্নের পরবর্তী যে সমস্যা 3 এবং 4 এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আলোচনা যাই 3 নম্বর প্রশ্ন নিয়ে। n সমান twice p minus 3 p epsilon n এবং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব। 3 নম্বর প্রশ্নের উত্তর। দেওয়া আছে n সমান 2p minus 3। আমাদের প্রশ্নে দেওয়া আছে n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমরা n স্কয়ার বার করব, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষে আমরা বর্গ করব। বর্গ করলে আমরা এখানে পাবো a minus b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের আসবে এখানে 4p স্কয়ার মাইনাস 3 4 12, 12p প্লাস 9। আমরা এটাকে 4p স্কয়ার মাইনাস 12p প্লাস 8 প্লাস 1 এই কারণে নিলাম, আমরা 4টা কমন নিতে পারবো এই কারণে। তাহলে আমরা 9 কে ভাঙে 8 এবং 1 করলাম। এখানে 4 যদি আমরা কমন নিই, p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 প্লাস 1। শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি যে 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে এমন সংখ্যা হলো 4 এর গুণিতক। তো 4 এর গুণিতক সংখ্যা কোনগুলো? 4, 8, 12, 16, 20, 24 এগুলো। যেমন 4 এর সাথে যদি 5 বা 6 গুণ থাকে তাহলে গুণিতক হয়ে গেল 24। অবশ্যই এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক তেমনি আরো দুই একটি সংখ্যা নেওয়া যায়, যেমন 8 নেই, তাহলে 4 8 32, এটা 4 এর গুণিতক একটি সংখ্যা এবং সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা আমরা এটা নিতে পারি 10 যদি নেই, 4 10 40, এটা 4 এর একটি গুণিতক সংখ্যা এবং 4 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে। ঠিক তেমনি 4p 4 into p স্কয়ার মাইনাস 3p, এটা এই সংখ্যাটি এটি একটি 4 এর গুণিতক, 4 এর গুণিতক সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং 4 into p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। শিক্ষার্থীবৃন্দ, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মূল সংখ্যাটা ছিল n সমান twice p minus 3। এটার বর্গ করে আমরা মানটা পেয়েছিলাম 4p স্কয়ার মাইনাস 12p প্লাস 9। এখানে আমরা এক বাদে হিসাবটা করলাম, এক বাদে যে সংখ্যাটা ছিল সেটা 4 দ্বারা বিভাজ্য হলো। সুতরাং আমরা বলতে পারি এইটুকু সংখ্যা আমরা 4 দ্বারা বিভাজ্য, বাকি 1 থাকলো, অর্থাৎ পুরো সংখ্যাটা 1 আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে দেখা যায় শেষে 1 অবশিষ্ট থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি মূল সংখ্যাটা যে n স্কয়ারের বর্গ আমরা যদি করি, তাহলে n স্কয়ারের বর্গটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে সেটা আমরা লিখব, তাহলে n স্কয়ার এর বর্গকে 4 দ্বারা ভাগ করলে
ভাগশেষ থাকবে 1। যেহেতু আমরা 1 বাদে হিসাব করলাম এবং সেটি 4 দ্বারা বিভাজ্য হলো, তাহলে বাকি 1 হিসাব করলো না, একটা অবশিষ্ট থাকবে। অবশেষ বা অবশিষ্ট আমরা যেটা বলবো ভাগশেষ, সেটা হবে 1। এই হলো আমাদের অ্যান্সার। এটা একটু বর্ণনামূলক। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, 4 নম্বর প্রশ্নে চলে যাব। তাহলে আমরা এখন 4 নম্বর প্রশ্নের উত্তরে যাই। 4 নম্বর প্রশ্নের উত্তর, 4 নম্বর প্রশ্নটাতে আমাদের এ কমপ্লিমেন্ট ক্যাপ বি কমপ্লিমেন্ট এটা বের করতে হবে। তাহলে আমরা যদি এ কমপ্লিমেন্ট বের করি, তাহলে ইউ থেকে বিয়োগ করতে হবে এ সেট। যেহেতু এর কমপ্লিমেন্ট বের করবো, ইউ হলো 2 3 4 5 6 7 9। এটা থেকে আমরা এ সেটের উপাদান বাদ দিব 2 4 6। বিয়োগ করলে এখানে 2 4 6 বাদ যাবে, তাহলে আমাদের থাকে 3 5 7 9। এই 4টা উপাদান থাকবে। একইভাবে আমরা বি কমপ্লিমেন্ট বার করব, ইউনিভার্সাল সেট ইউ থেকে। আমরা ইউ থেকে বি বাদ দিব, তাহলে ইউ এর উপাদান হলো 2 3 4 5 6 7 9। এটা থেকে বি এর উপাদান আমরা জানি 3 5 7। আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটা বি এর উপাদান এখানে দেওয়া আছে, এটা বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এখানে 3 5 এবং 7টা বাদ যাবে। বাদ গেলে আমাদের থাকবে 2 4 6 9। তাহলে আমরা এ এবং বি কমপ্লিমেন্ট সেট বের করলাম। এখন এটা আমাদের সেট বা ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে এখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্টের উপাদান হলো 3 5 7 9। 3 5 7 9 ইন্টারসেকশন আমাদের আসবে বি কমপ্লিমেন্ট 2 4 6 9। 2 4 6 9। তাহলে এটা যদি আমরা ইন্টারসেকশন অর্থাৎ সেট কমন উপাদানগুলো আমরা দেখব, তো কমন উপাদান এখানে 3 5 7 কোনটা কমন নেই, শুধুমাত্র 9টা কমন আছে, উভয় সেটের মধ্যেই আছে। কাজে এটার অ্যান্সার আসবে, আর সেকেন্ড ব্র্যাকেটে অবশ্যই লিখবো, এইটা আমাদের অ্যান্সার আসবে। আর সবাই ভালো থেকো। অবশ্যই সমাধানটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।